প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বলেন, দেশে অনেক সমস্যা আছে, সব বিষয়ে মানুষকে বোঝাতে হবে। সেই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। তার যাওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরের পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে যান বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যার পর তারেক রহমান যখন নয়াপল্টনে আসেন, তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সেখানে। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক নানা কাজ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় সাধারণ মানুষের বিরক্তির কারণ না হতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমি আরো দু একদিন আসবো, আমি দেখবো যদি কেউ স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি স্বাভাবিক রাখেন না তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন, এলাকার মানুষের সমস্যা হবে। এই দিকে বহু হাজার হাজার মানুষ যা আশা করে তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না, হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণের সমস্যা সমাধানে নেতাকর্মীদের তাদের পাশে থাকতেও বলেন বিএনপি চেয়ারম্যান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।